আমাদের অঞ্চলের বিশেষত্বই হলো সিজনের জিনিস সিজনেই পাওয়া যায়। আনসিজনে কিন্তু এইসব জিনিস পাওয়া যায় না। এগুলা শুধু শীতেই পাওয়া যায়। ধনেপাতা, ফড়াসবিচি, লাই পাতা, ওলকপি, ফুলকপি। আজকাল ফুলকপি আর বাঁধাকপি সারা সিজনই পাওয়া যায়। কিন্তু শীতের ফুলকপি, ওলকপির স্বাদই আলাদা। আজ আপনাদের সাথে শেয়ার করছি লাই পাতা, আলু বেগুন দিয়ে, মাছ দিয়ে আর মাছের মাথা দিয়ে ফড়াসবিচির ডাল। এই রান্নাগুলো একদম অথেন্টিক রান্না। পুরোনো দিন থেকে চলে আসছে আর আমাদের হাত ধরে চলতে থাকবে। রান্নাতে আমরা বিভিন্ন ধরনের ফোড়ন ব্যবহার করে থাকি, কিন্তু পাঁচফোড়নের স্বাদটাই কিন্তু আলাদা। এই রান্নাগুলোতে পাঁচফোড়ন ছাড়া অন্য কোনো মশলার সম্বাস দিলে ভালো লাগে না। আমার সাথে আপনারাও একমত হবেন। বেসিক মশলাগুলো দিয়ে খুব ভালো করে সাঁতলে নিয়েছি। এইবার কেটে রাখা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা লাই পাতা দিয়ে দিলাম। খুব ভালো করে সাঁতলে নিয়ে একটু মজে গেলেই জল দিয়ে মাছ দিয়ে একটু ফুটে উঠলে নামিয়ে নেব। আমরা সবাই জানি শাক রাত্রেবেলা খাওয়া উচিত নয়। কিন্তু আমরা ছোটবেলা বেশিরভাগ দিনই এই লাই পাতার ঝোলটা রাতেই খেতাম। তখন ঠাম্মার মুখ থেকে শুনেছি যে শাক আমিষ রান্না করলে পর রাতে খাওয়া যায়। এর কোনো সায়েন্টিফিক রিজন আছে কিনা আমার জানা নেই। এইবার ফড়াসবিচির ডালটা রান্না করব। তার জন্য সর্ষের তেলের মধ্যে পাঁচফোড়ন, তেজপাতা, সম্বাস দিয়ে ছুলে রাখা ডালটা দিয়ে দিয়েছি। বেসিক সব মশলাগুলা একে একে দিয়ে দিলাম। এইবার খুব ভালো করে সাঁতলে নেব। আমাদের বাড়িতে এইভাবেই কিন্তু এই ডালটা রান্না হতো। এই ফড়াসবিচির ডালটা অন্য ডালের থেকে আলাদা, তার জন্য এর রান্নার প্রসেসটাও আলাদা। ইচ্ছে করলে প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে করতে পারতাম, কিন্তু এইভাবে করলে ডালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। মাছের পেটি, মাথা দিয়ে দিলাম। আর এই ডালের বিশেষত্ব হলো প্রচুর পরিমাণে ধনেপাতা। ধনেপাতা দিলে পর ডালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওতে আরও একটা নতুন রান্না নিয়ে আপনাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। টাটা।